হ্যাঁ কেন গো তোমার লিঙ্ক দিয়েছে আমি ঢুকিয়ে দিয়েছি তখন দিয়েছি কী করে পোস্ট করতে হবে আমি এখানে শুনবো কি করে দেবো সব তোকে করতে হবে ও নিচে এসছে নিচে শেয়ার আছে শুভ সন্ধ্যা
রেখা মুখার্জি যেমন কণ্ঠস্বর তেমনি মিষ্টি ব্যবহার, তাই সকলেকেই আকৃষ্ট করে। দাদাভাই এসেছেন, ভীষণ আমার পছন্দের দাদাভাই। সবসময় আমি দেখি উনি সবসময় সমস্ত শিল্পীদের উৎসাহিত করে থাকেন, বড় উচ্চ মনের দাদাভাই। এমনি দাদা হচ্ছে শুভ সন্ধ্যা দাদা। বাহ, চমৎকার পরিবেশনা। আজ আমার প্রিয় বোন গাইছে। একদম দিদি, তুমি তো আমার একদম প্রিয়, যাকে বলে। যেমন মানুষ তেমন মন ভরে গেল। অসাধারণ শুভ সূচনা, সুন্দর সূচনা, শুভ সন্ধ্যা, সুন্দর ফ্রেমের ছবি। সপ্তাহে যুক্ত আজকের শিল্পী এবং সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাই আমার তরফ থেকেও। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। প্রথমত যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আজ জামাই ষষ্ঠী। আমার সকল দাদা ভাই সবাইকে শুভ জামাই ষষ্ঠী। অনেক অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আমার সকল দাদা ভাই সবাই প্রতি। আজকের আবার দেখুন মা ষষ্ঠীর পুজো। এই ষষ্ঠী পুজো আমরা মেয়েরা করে থাকি। আমরা আমাদের ছেলে মেয়েদের পরিজনদের শুভ মঙ্গল কামনার জন্য। তাই প্রথম দিকেই আমি মাতৃসঙ্গীত রেখেছি। কাজী সাহেবের মাতৃসঙ্গীত তো প্রচুর, কি শ্যামাসঙ্গীত আর কি আগমনী। উনি ভক্তিগীতি প্রায় 1200টি রচনা করে গেছেন। 30 শতকে উনি শাক্তমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, পূজা করতেন এবং সেই সময় প্রচুর শ্যামাসঙ্গীত রচনা করেছেন। রামপ্রসাদী গানের পরে কাজী সাহেবের শ্যামাসঙ্গীত বিখ্যাত এবং সংখ্যার দিক দিয়েও দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাই আমি এখন পরপর দুটি আগমনী এবং শ্যামাসঙ্গীত গাইব। অনেকগুলি শ্রোতা উপস্থিত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, সত্যি কথাই কি, আমার মিতা বোন খুবই ভালো মেয়ে, একদম আমার নিজের মতো করে, এত ভালো ব্যবহার, যার জন্য ওনার পেজে এত ভিউয়ার্স হয়, এত মানুষ আসেন এবং সব গুণী মানুষরা আসেন ওনার ব্যবহারে, ওনার আচরণে, মিষ্টভাষীতে। উনি নিজে একজন বড় শিল্পী। আর এই পেজে তো সব গুণীসুদীজনরা গান গেয়ে গেছেন পরপর। দিলীপ পান্ডে দাদা গিয়েছেন, শিবরাজি গিয়েছেন, কালকের একজন বাংলাদেশ থেকে দাদাভাই গাইলেন, অসাধারণ গায়কী। আমি শুধু চেষ্টাই করব, ভুল ত্রুটি হবেই, আমার বিশেষ একটু অসুবিধা আছে, যার জন্যে আমার ভুল ত্রুটি হবেই, আপনারা একটু নিজগুলি ক্ষমা করে দেবেন। আমি তাহলে আমার গানে যাই। সবাইকে খুব আন্তরিক অভিনন্দন জানাই। কাজী সাহেবের অবশ্যই হবে, কাজী সাহেবের আজকের গান গাইতে বসেছি, কিন্তু কাজী সাহেবের সব গানে তিনি সুর দিয়ে যেতে পারেননি। প্রায় 48 জনের উপরেও পদকর্তা তার গানে সুর দিয়েছেন। আমি চেষ্টা করবো কয়েকজন সুরকারের গান গাওয়ার। এখন যে গানটি গাইছি সেটা হচ্ছে নিতাই ঘটকের সুর দেওয়া, কাজী সাহেবের তো কথা অবশ্যই।
দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। মা ষষ্ঠীর আশীর্বাদ আপনাদের উপরে থাকুক। আমার আন্তরিক শুভেচ্ছা। চমৎকার, খুব সুন্দর পরিবেশনা, খুব ভালো লাগছে দিদি। ব্যান্ডবাজার দাদা এসেছেন, চমৎকার পরিবেশনা। মিতা বোন তো আছেই, মৌসুমী মুখার্জি এসছেন, খুবই সুন্দর পরিবেশনা। নয়নাসদা এসছেন, দাদাভাই এসছেন। দাদাভাই, আপনার অনুরোধের গান থাকলে বলুন, আমি নিশ্চয়ই গাইব। খুব সুন্দর পরিবেশনা। আগমনী গানটা খুব ভালো লাগলো, খুব পছন্দের। আচ্ছা, অল্প শ্রুত গান হলেও চমৎকার পরিবেশনার জন্য ভীষণ শ্রুতিমধুর লাগছে। আচ্ছা, কৃষ্ণ কিশোর দে এসছেন, তুমিও খুব সুন্দর গাও। কবি নজরুলের একটি বর্ষার গানের অনুরোধ জানাই প্রচণ্ড। অবশ্যই রাখবো। একটা কাজটি না গাইলে তো হবেই না, অবশ্যই যাবো। আমি একটুখানি একটা শ্যামাসঙ্গীত গাইবো, আমার মায়ের অনুরোধ। আমার শাশুড়ি এই গানটা খুবই গাইতেন। তুমি যে ঘুঙুর বাজাচ্ছ, সাউন্ডটা একটু বেশি হলে ভালো হতো, কিন্তু কি করব, সাউন্ডটা তো আসছে না ঠিকঠাক না, আসলে মোবাইলটা তো দূরে, এই জন্যে। মেয়ে তো নেই, তাই আমি এখন নিজেই বাজিয়েই করি। আচ্ছা, এবার কাজী সাহেবের গান করি, কালী কীর্তন। আমি বলছিলাম মায়ের প্রচুর গান, সঙ্গে আছি রেখা দিদি। আচ্ছা, দিলীপ পান্ডে দাদাভাই এসে গেছেন, খুব গুণী মানুষ আপনারা। এই পেজে সবাই দর্শক, শ্রোতা, সবাই শিল্পী, প্রত্যেকেই গুণী মানুষ। আর চয়েস করে আমার মিতা বোন, তার চয়েসের তো প্রশংসা না করেই পারি না। সবাই থাকুন, এবারে গানে যাই, কালী কীর্তনে যাই। অনেক শ্যামাসঙ্গীত তিনি রচনা করেছেন, প্রায় 267 রচনা করেছেন। আমার এইটা গাইছি একমাত্র, এই গানটি, কালী কীর্তনটি খুব ছোটোবেলায় আমার মার মুখে শুনতাম, আমার শাশুড়ির কাছেও শুনেছি, উনি এখন নেই, কিন্তু আমার মা এই গানটা বলেছেন আজ গাইতে। এটা মায়ের অনুরোধের গান আছে, আর অনুরোধের গান আমার আছে, গাইব পরপর।
অসাধারণ সব শ্যামার সঙ্গীত সৃষ্টি, অসাধারণ দাদা, অসাধারণ শ্যামার সঙ্গীতের কথা। খড়ের প্রতিমা দেখিস নি তোরা, কি যে অসাধারণ গাইতে, যে কি ভালো লাগে। মৌসুমী শাহবন এসেছো, সামন্ত মিশ্র এসেছেন, এমডি বাবু তো আছেন। অপূর্ব নিবেদন, অসাধারণ পরিবেশন, খুব প্রিয় গান, বারবার একদম দাদা এই গানটা খুব একটা কেউ গায় না, তাই আমি এই গানটা চয়েস করেছি। সব প্রিয় জনেরা যুক্ত হয়েছেন, সকল প্রিয়জনেদের আন্তরিক অভিনন্দন। সত্যি তাই, আমারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের এত সুন্দর কমেন্ট। আমাদের উৎসাহের সঙ্গে আছি রেখা দিয়ে, আচ্ছা এগুলো পড়া হয়ে গেছে। আচ্ছা, শুধু পালিয়ে যাচ্ছে। মৌসুমী বোন একটা কি যেন লিখেছে। এবারে একটু অন্য গানে যাই। কাজরির একটা আছে, আপনাদের সাথে তো আবার পিলুর আগে একটি ঠুমরি গান গাই না, তো রাগ প্রধান প্রচুর। আয় মা উমা রাখবে, হ্যাঁ দাদা, শ্যামার সঙ্গীত আমার প্রচুর তোলা আছে, মানে এত ভালো লাগে, এত এত মানে পছন্দের কাজী সাহেবের শ্যামার সঙ্গীত। এবং আয় মা উমা, এটা হচ্ছে আগমনী গান, খুবই পছন্দ। অঞ্জলি লহমর গানটা শোনানো করছি। অঞ্জলি লহমর, এটা কে বলছেন? সুবীর ভাই বলছেন। আচ্ছা, দেখছি আমি কিছুটা সাজিয়ে এনেছি, সেগুলো একটু করে নিই। আমি একটুখানি ওনার বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি। রিকোয়েস্ট, আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট, ঠিক আছে, করবো।
এসেছিলে তুমি ফোটাতে কেন আঘাত আনিয়া প্রিয়তম আঘাত আনিয়া প্রিয়তম সেই মূল ভাঙাইলে আমার ছুঁইয়াছিলে সুরে অবনি মালা দিয়ে আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে। আর ঠুঙ্গির সুর ঝংকারে অভিমানে যেন গান ঝরে পড়ে। সুরের বাণী মালা দিয়ে অসাধারণ, শুধুই মুগ্ধতা, খুবই সুন্দর। আজকের লাইভ অনুষ্ঠানে শেয়ার খুব কম হয়েছে, তাই আবার একবার সকলের কাছে শেয়ার করার আবেদন রইল। কারণ গান শোনার চেয়ে শোনানোর আনন্দ অনেক বেশি, তাই বেশি বেশি শেয়ার করুন। আপনারা আছেন বলেই তো আমাদের গান গাওয়ার এত ইচ্ছে। অনেক অসুবিধা সত্ত্বেও এই গানটা না গাইলে যেন ভালো লাগে না, তাই গান নিয়ে বসে পড়ি। আচ্ছা, আমাকে একজন বলছিলেন বর্ষার গান গাওয়ার জন্যে। আমি একটু ভাবছিলাম প্রেম পর্যায়ে যাব। ঠিক আছে, বর্ষার গানটা গেয়ে নিই। আমার বোন আবার ভাটিয়ালি অনুরোধ করেছে। আমি শুধু চেষ্টাই করছি, ভুল ত্রুটি আপনারা মার্জনা করে দেবেন। কাজরি গাই। কাজলি নাচিয়া
আহা কাজরির সুর মহিমায় বরসা এখনই বুঝি এসে যায়, রিমঝিম ঘন দেয়া বরসে অপূর্ব পরিবেশন দারুণ রিমঝিম কবির এই গানের বাণী বাস্তবে পূর্ণতা পাক এই কামনা করি নিশ্চয়ই। আমার এখানে আর কমেন্ট দেখতে পাচ্ছি না, অনেক কমেন্ট চলে গেছে তো মনে হয়, কমেন্ট তো বেশি দেখতে পাচ্ছি না। মিতা তোমার সাথে এখন চমৎকার পরিবেশনা শিবরাজি বলছেন। আচ্ছা এবারে একটুখানি আচ্ছা হবে দেখুন, দেখা যাচ্ছে আপনারা আপনাদের কত সময়। খুব জনপ্রিয় গান মানবেন্দ্র বাবুর ঢঙে বহুবার শুনেছি, বহু ভালো গাইলে। হ্যাঁ কিছু জায়গায় একটু মানবেন্দ্রের ঢং তো অবশ্যই আছে। আসলে আমি বলি আমার নজরুল গীতি যাদবেন্দ্র পান্ডা দাদা এসেছেন, এখানে তো কোনো কমেন্টই উঠছে না। আমার নজরুল ইসলামের গান খুব ছোটোবেলা থেকে আমার বাবার পছন্দের জন্য আমি শিখেছিলাম। আমার পাশের বাড়ি ভৈরব কাকুর কাছে, ওনারই সুর, উনি মানবেন্দ্রের গান গাইতেন। তাই অনেক গানই আমার। এবার একটা কাব্যগীতি গাই, সপ্তকের সাথে যুক্ত হচ্ছে, ভালোই শুনতে হবে। এত গরম তো ফ্যান চালাতে হচ্ছে, আর মিটারটাও দেখতে পাচ্ছি না।
বর্তমান অনেক পেজে গ্রুপে লাইভ হয়, প্রায় অনেকেই থাকার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু সবার অনুষ্ঠানে থাকা সম্ভব হয় না। ঘুমো ঘুরে এলে মনোহর নমো নমো, দারুণ হলেন, খুব ভালো লাগলো। বাহ, খুব সুন্দর, নমস্কার দাদা। নজরুল গীতিতে তবলা থাকলে কাজেরই খুব ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব 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 ভালো লাগলো। আমাদেরগুলো তো ঠিক আছে। আচ্ছা, এবার একটা গাইছি। কমল দাশগুপ্ত নজরুল গীতি গাইবো, কমল দাশগুপ্তের সুর গাইবো না তা তো হয় না, তাই একটি কমল দাস। প্রচণ্ড গরম, ফ্যান চলছে তো। খুবই ভালো গাইছো রেখা। মুসাফির মুচড়ে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মুচড়ে
অনেক কমেন্ট আসছে, মুসাফির দোষ বেশি নাই, মজেছে মধুর সুরের নেশায়, মুসাফির মসৃণ আখির জল ফিরে চল, আপনারা নিয়ে প্রতিটা গান খুবই সুন্দর গাইছেন, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তোমার পরিবেশনায় ফিরোজা বেগমকে মনে করে দেয় দিদি। মৌসুমী বোন ভীষণ গুণী মানুষ এবং মানুষ হিসাবে খুব ভালো। আবার বাসকি দিদি বোনও এসেছে, আর সব পরিচিতি মুখ। সত্যি তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, অশেষ অশেষ কৃতজ্ঞতা গো। তোমরা প্রত্যেকে এত ভালোবাসো। লাইভ অনুষ্ঠান দৌলতে আমরা একে অপরের সঙ্গে পরিচিতি হতে পেরেছি, এই জন্যে কি ফেসবুকের কাছে কৃতজ্ঞতা। অবশ্যই শুধু ফেসবুক নয়, এই যেমন অ্যাডমিনরা রয়েছেন যারা এত কষ্ট করে তাদের অমূল্য সম্পদকে, সময়কে, অমূল্য সময়কে তারা কিভাবে ব্যবহার করছেন। এই যে সবার মানে অ্যাড বানানো, তাদেরকে ডাকা, তাদেরকে ফোন করা, তাদেরকে অ্যাডমিন পদ দেওয়া, সবাইকে এইভাবে করা। ও অপূর্ব, অসাধারণ গুণী শিল্পী রেখা ম্যাডাম প্রতিটা কবি নজরুলের সঙ্গীতগুলিকে কি প্রাণবন্ত রূপ দিয়ে একেবারে অন্তর থেকে পরিবেশন করছেন, অন্তর্স্পর্শ করে যাচ্ছে। কত সুন্দর আপনারা এইসব বলেন বলেই তো আমাদের গাইতে সুমিষ্ট কণ্ঠস্বরে সুন্দর গাইছেন দিদিভাই। অবশ্যই কবি কাজী নজরুলের তবলা সঙ্গত হলে ভীষণ জমে ওঠে, এটা অ্যাডমিন মিতা ম্যাডাম করে থাকেন। আমি ওনার ও ঈশ্বরের প্রদত্ত কণ্ঠ কবি নজরুলের সঙ্গীত শোনার অপেক্ষায় থাকি। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই, একটুখানি তবলা থাকলে ভালো লাগে। আচ্ছা, এরপরে আমি একটি এই গানে যাই, কোন দিকটা তুলে ধরবো বুঝতেই পারি না। গজলে যখন গেলাম তখন আরেকটি গজল গাই। আমার তো কীর্তন গাইবো ভাবছি, আধুনিক আছে, আবার বিপ্লবী কবির কি বলছো? হ্যাঁ, হচ্ছে না তো, এত সময় করতে পারবো না।
বলছে আমার বোন, খুব উন্নত মানের গায়কিতে গাইছেন দিদি ভাই, গুড ইভিনিং, দারুণ 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 বলছেন আমার বড়দা যাদবেন্দু দা, বলছেন দারুণ দারুণ দারুণ। কোন দিক ছেড়ে কোন দিকে যাই, ভরা ভাণ্ডার বিচিত্র, একদম তাই দাদা, কোন দিক ছেড়ে কোন দিকে যাইবো, আগমনীর গান, সঙ্গীত বলুন, কোনো প্রশংসাই যথেষ্ট নয় আপনার জন্য। যতগুলো গান শোনার সৌভাগ্য হলো সবগুলোই চমৎকার। এগুলি শিল্পী ম্যাডাম আপনার মিষ্টি মধুর সুরেলা কণ্ঠে আমার আঞ্চলিক সঙ্গীতগুলো শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনি লোকসঙ্গীত চাইছেন? কাজী সাহেবের প্রচুর লোকসঙ্গীত রয়েছে, তাহলে লোকসঙ্গীতে ঢুকলে তো একটা আধুনিক গান, আবার একটি পরিচিতি প্রিয় গান অঞ্জলি লহমর অনুরোধ করেছেন। অঞ্জলি লহমর আমি কি নিয়ে বসেছি? আসলে ওই গানগুলো পেজে পেজে এতই উঠছে যার জন্যে। আচ্ছা, একটুখানি ওনার সৃষ্টির কথা একটু বলি। উনি প্রথম, শিবরাজি বলছেন দারুণ দারুণ দারুণ, উনি প্রথম বাংলাতে বন্দিশ রচনা করেছেন এবং সে সংখ্যাও যথেষ্ট। তারপরে ওনার সৃষ্ট তালও রয়েছে, ওনার সৃষ্ট রাগও রয়েছে। একদম দাদা ঠিকই বলেছেন, কোন দিক ছুঁয়ো বুঝতে পারি না, সবই নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে না সবটুকু হবে। যাই হোক, ওনার তালের ওনার সৃষ্ট তাল হচ্ছে কি পিয়া ছন্দ, পিলু লাগের উপরে একটু গাই। ধিনা ধি ধিনা ধিনা, এই ছন্দে যাচ্ছে আমাদের এই গানটি। সপ্তকের অনুষ্ঠানে দিদি ভাইয়ের গান আগে শুনেছি মনে হচ্ছে, খুব ভালো লাগছে। প্রিয়া ছন্দ এই গান, হ্যাঁ ওনার সৃষ্ট তালের গানটা একটু করতে হবে, একটু আধুনিক গাই। বোনের অনুরোধ আছে, একটা ভাটিয়ালি গাইবো। আবার একজন বলে খুব ছোটোবেলায় মা আমাকে গানগুলো, কি সুন্দর কমেন্ট দেখি তো, হ্যাঁ খুব ছোটোবেলায় মা আমাকে গানটা তুলে দিয়েছিল, একদম তাই, খুব ভালো লাগলো পিয়া ছন্দ তালে এই গানটি। আচ্ছা, পরিচিতি গানের অনুরোধ কিন্তু একদমই আসেনি, আমি তো ভাবছিলাম ওগুলো বুঝি আসবে।
শূন্যই বুকে, তারপরে বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলো লগরে বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলো লগরে চলো জলে চলো কাঁদে বনতল ডাকে চলো চলো জলে লগরে বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলো লগরে দিন চলে যায় বলা কাবা খায় বিহগের বুকে বিহগের লুকায় দিন চলে যায় বলা কাবা খায় বিহগের বুকে বিহগের লুকায় কেঁদে চোখা চোখে মাগিছে বিদায় বারো আলো সুরে জুড়ে বাঁশরি কেঁদে চোখা চোখে মাগিছে বিদায় বারো আলো সুরে জুড়ে বাঁশরি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলো লগরে বেলা গেল ডাকে ননদি চলো জননীতে জানিল যদি কালো হয়ে আসে সুদূর নদী নাগরিকা সাজে সাজে নাগরী ও বেদরদি ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল ছড়ায়ে ও বেদরদি ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল ছড়ায়ে তব সাথে করিল দায় পায়ে রাখি তারে নাগলে পরি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে কেন লগরে বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলো লগরে বসিয়া বিজনে। মিতা বলে সক্রিয় ভূমিকা সপ্তকের অনুষ্ঠান আরও বিকশিত হোক এই শুভকামনা রইল। মানবেন্দ্র ফিরোজা কখনো সতীনাথ আসরে আজ দিয়েছেন নাথ, ঠিকই বলেছেন, খুব সুন্দর গাইছেন দিদিভাই। ঘুঙুর বাঁধা পাটা তালে তালে ফেলো না, ঘুঙুর বাঁধা আহা 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 অপূর্ব সুন্দর, সত্যি গুণী শিল্পী রেখা ম্যাডাম নিজের আলাদা স্টাইলে সঙ্গীতগুলো পরিবেশন করেন। ওনার ঝোলাতে নানা রঙের বাহারের সঙ্গীতগুলো আছে, আর উনি ঝোলা থেকে একটা একটা বের করে খুবই প্রাণবন্ত রূপ দিয়ে খুবই আবেগে। দাদা কত সুন্দর করে আপনারা লেখেন, আপনাদের এই উৎসাহগুলোই তো আমাদের গান গায়। দারুণ গাইছেন, মন ভরে যাচ্ছে। আবার অন্তরের বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানাই দাদা, অসংখ্য ধন্যবাদ। গাইব বলো কিছু। হিসাবের গান নিয়ে বসলে ভাবি কোনটা গাইবো না। শিব ভজনও তো গাওয়া হলো না। অসাধারণ সব প্রেমের গান।
ময়নামতির শাড়িটা একটু বের করে দেবে গো। ময়নামতির শাড়িটা গাইতে বলেছিল, আর একজন বললে নিয়ে গাইতে। দেখো তো ময়নামতির শাড়িটা মিতা বোন ময়নামতির শাড়িটা গাওয়ার জন্য বলেছিল। আসলে আপনি সুবীর রয়, আপনি তো ওইটা অঞ্জলি আহমদটা বলেছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছি না তো। অপূর্ব নিবেদন মহামনে না, অনেক চলে গেছে। যাবারও বেলায় ফেলে যেও খুব সুন্দর পরিবেশনা, এটাও একটি অনুরোধের গান ছিল। যা কমেন্টগুলো চলে গেল। পেয়েছো ময়নামতির শাড়িটা? কমেন্টগুলো কোথায় চলে গেল? আপনার দর্শকভূজা কিছুই অসম্ভব নয়, আপনি তো বাড়িতে দেখি। আমি তো বাড়িতে দেখি। সুবীর রায় কি আমাদের পরিচিতি? আচ্ছা বোন তো আমাকে ময়নামতির শাড়িটা ভাটিয়ালি গাওয়ার জন্য বলেছিল। দিলীপ পান্ডে দাদা এখনো আছেন, রেখার উপরে দৈব শক্তি আছে। একজন বলছিলেন এই গানগুলো গাওয়ার জন্যে, একটু লোকসঙ্গীতে ঢুকি।
তার জন্য অনেক ধন্যবাদ। আহা, খুব সুন্দর গানের চয়ন। এবার আমি শেষ গানেই যাচ্ছি। এটা কাজী সাহেবেরই কথা, সুর বিমান মুখোপাধ্যায়ের। 1932 সালের আগে রেকর্ড হয়েছে। খুব ভালো লাগলো গানটি, চমৎকার পরিবেশনা।
আসে। ইচ্ছে থাকলেও আর গাওয়া যাচ্ছে না। এখনো এতজন মানুষ আপনারা দেখছেন, প্রত্যেকে এত সুন্দর কমেন্ট করছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। না, আমি গানের গ বুঝি না, কোনোদিন গান করিও নি, তবে শুনি দোকানে সময় পেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অমিতা চক্রবর্তী বলছেন, ওয়াও, অপূর্ব অপূর্ব। এইভাবেই গানের মাধ্যমে শ্রোতাদের মনে বিরাজ করুন দিদিভাই, আশীর্বাদ করুন, কামনা করুন যেন জীবনের শেষ দিন অবধি যেন একটু গান গাইতে পারি, শত বাধার মধ্যেও। আমি একটু বাধার মধ্যেই আছি, তবু ভালো লাগছে, তবুও ভালো লাগছে। ফিরিয়া যদি সে আসে, আমরা অপূর্ব। বাহ, কি চমৎকার নিবেদন, অপূর্ব অপূর্ব। আহা, অপূর্ব গাইছেন, খুব সুন্দর গানের পরিবেশনায় সন্ধ্যা উপভোগ করলাম। এই গানগুলির মধ্যে একটি গাইতে অনুরোধ। বাবা, অনুরোধ ছিল আর এই শারদা প্রাতের প্রতীক অবুঝ মোর রাখি, এটা কে করেছে বাবু? আপনি মরে আঘাত, যত হানি শ্যামা, শ্মশানে জাগিছে শ্যামা। হ্যাঁ, শ্মশানে জাগিছে শ্যামা তো আমার জানা ছিল। আমার খুব অনুরোধ রাখার জন্য অনেক ধন্যবাদ, দারুণ দারুণ। কিন্তু এই মুহূর্তে শ্মশানে জাগিছে শ্যামা কি পাবো না মনে হয়। ঠিক আছে, অন্যদিন শোনাবো। আসলে আমার এখন একটু যেতে হবে। শুভরাত্রি রেখা দিদি, আপনি ভালো থাকুন। আবার এই সপ্তকের পেজে দেখতে চাই। হ্যাঁ, বোন ডাকলেই চলে আসবো। নিশ্চয়ই। শুভরাত্রি, শুভ সন্ধ্যা। উপহার দিলেন, আবারও আমন্ত্রণ রইল, জমিয়ে দিলে। দিদি, তুমি বলছো তুমি একজন গুণী মানুষ। এই পেজে সবাই গুণী মানুষ। এই তো দিলীপ পান্ডে দাদাকে দেখছি, শিপ্রাদি রয়েছে, কালকের যিনি গিয়েছেন, মিতামদি, মৌসুমি সাহাবন, প্রত্যেককে আমি কজনের নাম বলবো, আরও নাম মুখস্থ করেছিলাম, সব ভুলে গেছি। যারা যারা লাইভ করেছেন প্রত্যেকে অসাধারণ সব গান গিয়েছেন। আমি তো শুধু চেষ্টাই করলাম, মানে প্র্যাকটিস ছাড়াই মোটামুটি বলা চলে। হ্যাঁ, ঠিক আছে গো, সবাই ভালো থেকো। শুভরাত্রি, শুভ জামাই ষষ্ঠী। সবাই সুন্দর হোক, সুস্থ থাকুক। আজকের মতো আসছি তাহলে, আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকুক, ভালো থাকুক।